إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সম্মানিত আজকের এই সাপ্তাহিক প্রোগ্রামের সভাপতি সাহেব ও আমার সামনে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত সুপ্রিয় দিনদরদি ভাই সকল, প্রশংসা হামদ সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের সকলের জন্য হক ও বাতিল দুটোই স্পষ্ট করেছেন। জালালাত ও হিদায়াত দুটোই রাস্তা তিনি আমাদের জন্য স্পষ্ট করেছেন, যার ফলে আমরা হককে হক বলে চিহ্নিত এবং বাতিলকে বাতিল বলে চিহ্নিত করতে সক্ষম হয়েছি। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার শিক্ষার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির পথকে জানতে পেরেছি এবং সেই রাস্তাও বুঝতে পেরেছি যে রাস্তায় চলতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসন্তুষ্ট হবেন, তার ক্রোধের শিকার হতে হবে। ফলে আমরা সকলে সেই নবীর উপরে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা সকলেই জানেন যে আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মানব জীবনে গুনাহ ও তার প্রভাব। বিষয়টি হয়তো অনেকে আমরা জানি, কিন্তু উপলব্ধির অভাব আছে। গুনাহকে গুনাহ মনে করা এবং গুনাহ যে আমাদের পার্থিব জীবনে একটা বড় ধ্বংসের কারণ, সেটাকে না বোঝা, আর না বোঝার কারণেই আমরা অনেক গুনাহ হয়তো সহজে করে ফেলি। এই জন্য এই বিষয়টিকে বোঝা জরুরি। গুনাহ এমন একটা বিষয় কিংবা অন্যায়, গুনাহ পাপ বলেন, আল্লাহ তাআলার অবাধ্যতা বলেন, যেটা যতই বড় শক্তিশালী হোক না কেন, সে গুনাহার একটা পাওয়ার আছে, তার একটা শক্তি আছে। সে গুনাহ তার শক্তি সবার উপরে প্রয়োগ করে, যতই বড় শক্তিশালী হোক না কেন। গুনাহ এমন একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার অবাধ্যতার বিষয় যে একজন সৎ বান্দা, মুত্তাকি বান্দা, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, তাকেও ছাড়েন। আমরা জানি আদম আলাইহিস সালাম, তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কত নিকটে ছিলেন। আল্লাহ তাআলা তাকে সম্মান এতটা দিয়েছিলেন যে ফেরেশতাগণকে বলেন যে তোমরা তাকে সাজদা করো।
কিন্তু সেই আদম আলাইহিস সালামের দ্বারাতে যখন একটি ভুল হয় তখন তাকে জান্নাত থেকে বের হতে হয়েছে। গুনার পাওয়ার, গুনার প্রভাব, এই গুনাহ যতই বড় শক্তিশালী হোক না কেন তাকেও ছাড়ে না। আমরা জানি কওমে আদ বড়ই শক্তিশালী ছিল, যার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেন আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, যার মতো শক্তিশালী, যার নজির আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেন। কিন্তু যখন তারা গুনাহ করতে আরম্ভ করলো, আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে ধ্বংস করলেন যে নিশ্চিহ্ন করে দিলেন। আমরা ফেরাউনের ব্যাপারে জানি যে ফেরাউন শক্তিশালী ছিল। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন ওয়া ফিরআউনা যিল আওতাদ, যে ফেরাউন যে মেঘ প্রেকওয়ালা ছিল, বড়ই শক্তিশালী, যার মধ্যে এতটা অহংকার ছিল যে সে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলত। সে পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ করেছিল, সবচেয়ে বড় পাপ করেছিল। ফলে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতেই ডুবিয়ে তাকে ধ্বংস করেন। কওমে সামুদ, কওমে লূত, আপনি যা দেখবেন এই গুনাহ কাউকে ছাড়েনি, এই পাপ কাউকে ছাড়েনি। ইবলিস যে আমাদের সকলের শত্রু, যা থেকে সকলকেই সতর্ক করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা একবার নয় একাধিকবার বলেছেন যে শয়তান তোমাদের শত্রু, তা থেকে সতর্ক থাকো, তাকে শত্রু হিসাবে মেনে নাও। আল্লাহ তাআলা এটাও স্মরণ করিয়েছেন যে শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু বলে জানো। কারণ শত্রু বলে না জানলে প্রতারিত হবে, এটাই স্বাভাবিক, আর এটা হয়ে থাকে আমাদের জীবনে। সেই শয়তান তার এইরকম তার সীমা লঙ্ঘনকারী হওয়ার পিছনে যে রহস্য রয়েছে সেটাকে স্মরণ করুন। গুনার কারণ অহংকার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি, ফলে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত বিতাড়িত করলেন। মূল কথা হচ্ছে যে এই গুনাহ কাউকে ছাড়ে না। আমরা যদি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হই, তারপরও যদি গুনাহ করি, তো এই গুনার প্রভাব রয়েছে। যদি আমরা শক্তিশালী গুনাহগার হই, তারপরও আল্লাহ তাআলার নীতি অনুযায়ী এই গুনাহ আমাদেরকে ছাড়বে না, যার উদাহরণ আপনাদেরকে দেওয়া হলো। সম্মানিত উপস্থিতিগণ, ফলে এই গুনাহকে গুনাহ বলে জানতে হবে, এটাকে বিশাল বড় কিছু মনে করতে হবে, যা সালাফে সালেহিন মনে করতেন। এই জন্য আমাদের সালাফে সালেহিন তিনারা বলতেন যে মুনাফিক যারা, তারা গুনাহকে কিছুই মনে করে না। যেমন নাকের উপরে মাছি বসে না, মাছি বসলে আবার উড়িয়ে দিল, কোনো ব্যাপার নেই, স্বাভাবিক। থেকে পড়ে গেলে কি অবস্থা হবে, কিছুই থাকবে না। সেই পাহাড় সমতুল্য মনে করে এক একটি গুনাহকে, এক একটি পাপকে। ফলে সালাফে সালেহিনরা, পূর্বের উত্তরসূরিগণ, তাদের জীবনী পড়ুন, তারা কিভাবে গুনাহ থেকে বেঁচে থেকেছে, কিভাবে গুনাহকে ভয় করত, কিভাবে গুনাহ থেকে সতর্ক থাকতো। আমরা এটা থেকে সহজে বুঝতে পারবো যে তিনারা গুনাহকে কত বড় মনে করতেন। আজকে আমাদের অবস্থা এরকম যে গুনাহকে গুনাহই মনে করি না। এমনও কিছু গুনাহ আছে যেগুলো আমাদের দৈনন্দিন রুটিন হয়ে গেছে, সেগুলো করতে হয়, করি আমরা সকলে, সেটাকে গুনাহই মনে করি না, পাপই মনে করি না।
ফলে বিভিন্ন বালা মুসিবতের আমরা সম্মুখীন হচ্ছি, আমরা হয়তো উপলব্ধি করি না। আজকে একটু হইলেও টের পাবেন ইনশাআল্লাহ, যা আমরা যে অস্থিরতা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, আন্তর্জাতিক বলেন, দেশ হিসাবে বলেন, যত প্রকারের বালা মুসিবতের সম্মুখীন হচ্ছি, আল্লাহ বলছি, আল্লাহর কসম করে বলছি, আমাদের এটা গুনাহের কারণ, আমাদের পাপের কারণ। তা আসুন আমরা এই গুনাহকে গুনাহ মনে করি, এটা আমরা নিজের জীবনের জন্য ধ্বংসাত্মক মনে করি, যে এটা আমার দুনিয়াকে বরবাদ করে দেয় এবং আখিরাতকে বরবাদ করে দেয়। প্রথমে এখানে আমরা নিশ্চিত হই যে এই গুনাহ আমাদেরকে ছাড়বে না, এই গুনাহ আমাদের পার্থিব জীবনকেও বেকার করবে এবং আখিরাতের জীবনকেও। তো গুনাহ কাকে বলে, পাপ কাকে বলে, এই বিষয়টি জানতে হবে। গুনাহ যাকে আরবি ভাষায় ইসম বলা হয়, যাম বলা হয়, মাসিয়া বলা হয়, এক কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাতে যে সব বিষয় ফরজ করেছেন, আবশ্যক করেছেন, যেটার আদেশ দিয়েছেন, তার অবাধ্য হওয়া, সেটাকে না মানা। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কোরআনে নিষেধ করেছেন আর তার রাসূলের মাধ্যমে যা থেকে নিষেধ করেছেন, সেটাতে লিপ্ত হয়ে যাওয়া, এটা হচ্ছে গুনাহ। একদম সহজ ভাষা। এটাকে কি বলা হয়? সেটা প্রকাশ্যে হতে পারে, গোপনে হতে পারে, সেটা কথার মাধ্যমে হতে পারে, সেটা কর্মের মাধ্যমে হতে পারে। আর এই গুনাহের সঙ্গে অনেকেই অনেক রকম ভাবে দিয়েছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল মাসিয়া হিয়া মুখালাফাতুল লিআমরি শারঈ, যে মাসিয়া গুনাহ বলা হয় শরীয়ত সম্মত বিষয়ের বিরোধী কাজ করা, এক কথা শরীয়ত বিরোধী কাজ করা, সেটাই হচ্ছে গুনাহ। আর সবচেয়ে যে সংজ্ঞায় আমরা সহজে বুঝতে পারবো, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে যেহেতু জাওয়ামিউল কালিম দেওয়া হয়েছে, তিনি অতি অল্প কথা বলেন, কিন্তু সেই কথার মধ্যে অনেক অর্থ নিহিত থাকে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল ইসমু মা হাকা ফি নাফসিক, যে গুনাহ হচ্ছে যে গুনাহ তোমার হৃদয়ে সংশয় সৃষ্টি করবে, যে গুনাহকে তোমার হৃদয় সমর্থন করবে না। ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস, আর তুমি অপছন্দ করবে যে সেটা মানুষ জানো। তাহলে এই বিষয় আপনার কলব, আপনার হৃদয় মুক্তির কাছে আলেম ওলামাদের কাছে যেতে হবে না। স্বাভাবিকভাবে, বড় জটিল বিষয় হলে অবশ্যই যেতে হবে, কিন্তু স্বাভাবিকভাবে আপনি নিজের হৃদয়কে জিজ্ঞাসা যদি করেন, তাহলে বুঝতে পারবেন কোনটি গুনাহ, কোনটি পাপ, কোনটি নেকি। সম্মানিত উপস্থিতিগণ, এই গুনাহ অনেক রকম হয়, আমরা সব রকম গুনাহে জর্জরিত, সব রকম গুনাহ আমাদের মধ্যে রয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আকীদাগত গুনাহ, চারিত্রিক গুনাহ, মুআমালাতের গুনাহ, ইবাদতের গুনাহ, আকীদা। যদিও আমরা আহলুল হাদিস, আমাদের এলাকা পুরো আহলুল হাদিস নিজেকে দাবি করে, কিন্তু অনেক শিরকিয়া বাক্য, শিরকিয়া কর্ম পাওয়া যায়। তাবিজ, পীরদের কাছে যাওয়া, অনেক আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা পীরদের আশ্রয় নেয়। এই গুনাহ তাদের সাথে শুধু সম্পৃক্ত নয়, আমার আপনার সমাজে হচ্ছে, তার ভোগান্তি আমরা তো ভুক্ত হচ্ছে। অনুরূপভাবে ইবাদতের দিক দিয়ে গুনাহ কিভাবে ছড়িয়ে আছে দেখুন। যে নামাজ, আমাদের সমাজ কতটা নামাজে এগিয়ে আছে, কয় পার্সেন্ট নামাজ পড়ে,
আমরা গুনাহ মনে করি শুধু কাউকে গালি দেওয়া, কাউকে মারা, কারো হক ছিনিয়ে নেওয়া, কারো উপরে প্রহার করা, এটাকে গুনাহ মনে করি। ওই জন্য বলে, কারো ব্যাপারে জিজ্ঞাসা করলে এই ছেলেটা কেমন, ছেলেটা খুব ভালো। আচ্ছা, ছেলেটা নামাজ পড়ে না? নামাজ তো পড়ে না, কিন্তু ছেলেটা ভালো। আল্লাহ বলছি, আপনি যদি বুঝতেন তাহলে এই কথা আপনার মুখ দিয়ে বের হতো না। একজন ব্যক্তি যাকে 5 বার, 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 5 বার সে আল্লাহ তাআলার বরত্বকে স্মরণ করিয়ে দিয়ে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে তাকে ডাক দেওয়া হয়, আর সে 5 বার সেই আল্লাহর আহ্বানকারী, আল্লাহর দিকে আহ্বানকারীর আহ্বানকে উপেক্ষা করে নিজের কর্মে ব্যস্ত থাকে, সে কি করে ভালো হতে পারে? সে কি করে ভালো হতে পারে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া ছাড়া মুহূর্ত জীবিত থাকতে পারে না, সেই আল্লাহর বারবার কথাকে উপেক্ষা করে সে ভালো হতে পারে? আমরা ভালোর সঙ্গেই বুঝি। এই জন্য ভালো চরিত্র, উত্তম চরিত্র বলতে কি বুঝি? না, ছেলেটা কাউকে গালি দেয় না, ছেলেটা কারো হক মারে না, ভালো। অশ্লীলতা জড়িয়ে থাকে না, ভালো। যে না, এটা উত্তম চরিত্র নয় পুরোপুরি। উত্তম চরিত্র হচ্ছে যে আল্লাহর সাথে সুব্যবহার করবে, মাখলুকের সাথে সুব্যবহার করবে, নিজের নফস, নিজের আত্মার সাথে সুব্যবহার করবে, সেই হবে উত্তম চরিত্র অধিকারী। আজকে দেখুন ইবাদতের দিকে কিভাবে গুনাহ আমাদের সমাজে ছড়িয়ে আছে। আল্লাহুল মুস্তাআন। একটা পরিবারে 10 জন সদস্য থাকলে 5 জন, 3 জন কোন পরিবারের শূন্য, অথচ সেই পরিবার, তার জন্য সূর্য ওঠে, আবার সূর্য অস্তমিত হয়, সবকিছু হয়, তারপরেও সে ইবাদতের দিকে ধাবিত হয় না। এটা কি গুনাহ নয়? এই গুনাহর যে প্রভাব, তাদের কারণে আমরা সবাই ভুগছি, কারণ তারা আমাদের সমাজেই থাকে। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে মামলাতের দিকে, লেনদেনের দিক দিয়ে পাপ, বিভিন্ন রকমের পাপ, সুদের যে কতগুলো প্রকার আমাদের সমাজে চলছে, যেটা জঘন্য একটি অপরাধ। চারিত্রিক অপরাধ যেমন ব্যভিচার, অশ্লীলতা, বিশেষ করে যুব সমাজ, যেই যুব সমাজ সেই অশ্লীলতায় পরিপূর্ণ হয়ে আছে। বড় ব্যথিত হতে হয় যুব সমাজকে যখন সম্বোধন করা হয়, তাদের দিকে দেখা হয়, দৃষ্টিপাত করা হয়, তখন বড় বড় ব্যথিত, বড় চিন্তার সম্মুখীন হতে হয় যে আজকে আমাদের যুব সমাজ কোথায় যাচ্ছে। কারণ এই যুব সমাজই তো সবকিছু আমাদের। পূর্বের ইতিহাস যদি দেখি, তারাও এই ইসলামকে সারা বিশ্বে ছড়ার পিছনে যাদের ভূমিকা রয়েছে, তাদেরই সেই যুব সমাজের। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে অনেক রকম পাপে আমরা জড়িয়ে গেছি। আর এই পাপ ফের আবার 2 ভাগে বিভক্ত করা হয়। একগুলো পাপ বড় গুনাহ, বড় পাপ, যাকে কাবিরা বলা হয়, আর একগুলো হয় সাগীরা, যাকে ছোট গুনাহ বলা হয়। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নীতি, এটা সুন্নাহ। আর মনে রাখবেন, আল্লাহ তাআলার নীতি কখনো পরিবর্তন হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিয়ম মানুষের জন্য স্পষ্ট করে দিয়েছেন, সেটা কখনো পরিবর্তন হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নীতি সেই পৃথিবীর সূচনা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সেটা থাকবে। আজকে আমরা যদি গুনাহতে এইভাবে লিপ্ত থাকি, পাপে এইভাবে জড়িয়ে থাকি, তাহলে এই পার্থিব জীবনে আল্লাহর আযাবের অপেক্ষা করুন। আর বিভিন্নভাবে আমরা আযাবের শিকার হচ্ছি, এতে কোনো সন্দেহ নেই। বনী ইসরাইল যখন তারা গুনাহ করতে আরম্ভ করলো, তখন তাদের উপরে এমন লোক আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসাল্লাত করে দিলেন, যারা তাদের মালকে ছিনিয়ে নিত, যারা তাদের পরিবারের মহিলাদেরও সম্মান নিয়ে খেলা করত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকা লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা মান ইয়াসুমুহুম সুআল আযাব। সূরা
আরাফের 167 নম্বর আয়াত, যে স্মরণ করুন যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন, তোমার রব ঘোষণা করেন যে তাদের উপরে এমন লোক আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ কিংবা এমন লোক পাঠাবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত, যাদের কারণে তারা খুব কঠিন শাস্তির সম্মুখীন হবে। আজকে কি হয় না দেখেন, আজকে আমরা আমাদেরই সমাজের লোকের মাধ্যমে আমরা বিপদের সম্মুখীন হচ্ছি। আমাদেরই সমাজ আজকে যে আমরা আমাদের নেতা বলেন সেগুলো জালিম, যারা বিভিন্নভাবে মানুষকে হয়রান করছে, এটা আমাদের কর্মের ফল। আমাদের মাঝে কেউ নিজেকে নেতা বলে দাবি করছে আর মুসলিমদের প্রতিনিধি হিসাবে সে নিজের ইচ্ছা মতো কাজ করে, আর তার ভোগান্তে আমরা ভুগি, যেটা আমরা দেখছি। কখনো কি আমরা ভেবেছি যে এটা হয়তো আমাদের কৃত কর্মের ফল? এটা হয়তো আমাদের গুনাহ পাপের কারণে। সম্মানিত উপস্থিতিগণ, এটা থেকে উত্তরণ পাওয়ার, বাঁচার একটাই উপায় যে আমরা গুনাহকে ছেড়ে আল্লাহর ইতাআতে দিকে ফিরে আসি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্নভাবে মানব জাতিকে সজাগ করেছেন, আর সাহাবায়ে কেরাম এই ব্যাপারে খুব সচেতন ছিলেন। আমাদেরকে জানতে হবে কোনটা আমাদের জন্য কল্যাণকর আর কোনটা আমাদের জন্য অকল্যাণ। হুযায়ফা বিন ইয়ামান তিনি বলছেন যে কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র, যে সমস্ত মানুষ আল্লাহর নবীকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতেন। কি সম্পর্কে? খায়র, নামাজ পড়লে কি হবে, যাকাত দিলে কি হবে, কিংবা আরো বিভিন্ন প্রকারের ভালো কাজ সম্পর্কে জিজ্ঞাসা করতেন। কিন্তু তিনি কি বলছেন? ওয়া কুনতু আসআলুহু আনিশ শারর, আমি মন্দ গুনাহ সম্পর্কে, পাপ সম্পর্কে। কেন? মাখাফাতান আন ইউদরিকানি, যাতে আমি সেই পাপটি না করি, সেই গুনাহটি না করি, আল্লাহর অবাধ্যতায় না পড়ে যাই, এই জন্য আল্লাহর নবীর কাছ থেকে জানতাম। আজকে আমরা যে পাপগুলো করি সেগুলো সম্পর্কে জিজ্ঞাসা করি না। আমার পরিবারে যে কিভাবে পাপে জড়িয়ে আছে সেটা জানার চেষ্টা করি না। নিজের ব্যাপারে পর্যালোচনা করি না যে আমি দিনে কতবার পাপ করি। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন যে তিনি বলছেন যে আমি মন্দ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। কেন? যাতে আমি সেই মন্দ থেকে নিজেকে বিরত রাখতে পারি। সম্মানিত উপস্থিতিগণ, মনে রাখবেন, আপনি যখনই কোনো নেয়ামতে আছেন, ভালো আছেন, তখনই এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃপা, তার দয়া, তার যত্ন নিবেন। এই জন্য একজন কবি বলেন, ইদা কুনতা ফি নি'মাতিন ফারিআহা ফাইন্নাল মাআসি তুজিলুন নি'আম, যে যখন তুমি কোনো নিয়ামতে থাকবে, সচ্ছল অবস্থায় থাকবে, ভালো অবস্থায় থাকবে, তার তুমি যত্ন নাও, কারণ গুনাহ, পাপ, অবাধ্যতা এই নিয়ামতকে দূর করে দেয়। তারপর বলেন যে ওয়াহাফিজ আলাইহা বিতাকওয়াল ইলাহি, যে সেটার হেফাজত করুন, সংরক্ষণ করুন আল্লাহ তাআলাকে ভয় করে, তার তাকওয়া অবলম্বন করে, তার পরহেজগারিতা অবলম্বন করে। ফাইনাল ইলাহা সারিউন নিকাম, কারণ গুনাহ যখন করে মানুষ তখন দ্রুত সেই নিয়ামতটি চলে যায়। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আমাদেরকে সব সময় ভাবতে হবে যে আমাদের জীবনেতে এমন কোনো গুনাহ আসেনি যে গুনাহর কারণে আখিরাতে আমরা মুসিবতের সম্মুখীন হব এবং দুনিয়াতেও মুসিবতের সম্মুখীন হব। আর মনে রাখবেন যে দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি জালিম নয়, তিনি কখনো কারো উপরে জুলুম করেন না। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা কখনো কারো উপরে জুলুম করবেন না। আল্লাহর ব্যাপারে সুধারণা রাখুন। আমরা যে সার্বিকভাবে বিভিন্নমুখী মুসিবতের সম্মুখীন হয়েছি, আল্লাহ বলছি, আল্লাহর কসম করে বলছি, এটা আমাদের কৃত কর্মের ফল। আল্লাহ তাআলা এইভাবে মানুষকে
মানুষকে মুসিবতের সম্মুখীন করায় না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যে তোমরা যে মুসিবতের সম্মুখীন হও না কেন, সেটা তোমাদের কৃত কর্মের ফল, আর আল্লাহ তাআলা অনেক বিষয়কে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা অনেক বিষয়কে ক্ষমা করে দেন। যদি ক্ষমা না করতেন তাহলে আমরা বাঁচার উপযুক্ত নয়, আমরা বিলুপ্ত হয়ে যেতাম, অস্তিত্বহীন হয়ে যেতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া, তিনি আমাদের অনেক গুনাহ, অনেক পাপকে ছেড়ে দেন, সামান্য কিছু পাপের পাকড়াও করেন। এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া। আল্লাহ তাআলা চান যে আমার বান্দা যাতে আমার দিকে ফিরে আসে, সে অনুতপ্ত হয়, সে বুঝতে পারে যে সে আল্লাহর অবাধ্যতা করছে, যে তার উপরে সদা সর্বদা দয়া করে। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কথাই বলেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের পাকড়াও করতেন, তাদের মানুষের সমস্ত গুনার, সমস্ত কর্মের, তাহলে এই জমিনে কোনো প্রাণী জীবিত থাকতো না, কোনো প্রাণী জীবিত থাকতো না। চিন্তা করুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া আমাদের উপরে কি রূপ রয়েছে। তারপরও আমরা যদি ফিরে না আসি, গুনাহ থেকে তওবা না করি, তাহলে আমরা আল্লাহর বিধানের সামনে নিজেকে কোন অবস্থায় রেখেছি। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফি হাদিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, যে এই উম্মতে মুহাম্মাদিয়ে কি হবে, ভূমিধস হবে, আসমান থেকে পাথর বর্ষণ হবে, মানুষের চেহারায় বিকৃতি ঘটবে। সাহাবায়ে কেরাম শুনে তো আমাদের মতো চুপ থাকবেন না। সঙ্গে সঙ্গে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মাতা যালিকা, যে হে আল্লাহর রাসূল, এটা কবে হবে, কখন, কোন সময় হবে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইদা যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিব ওয়া শুরিবাতুল খুমুর, যে এটা তখন হবে যখন গায়িকা, বাদ্যযন্ত্র এবং সারা মদ্যপান আম হয়ে যাবে, প্রকাশ্যভাবে মদ পান করবে, গান বাজনা, মিউজিক এগুলোতে মেতে থাকবে, আর গায়িকা, বিভিন্ন রকমের গায়িকা আসবে। সম্মানিত উপস্থিতি করে, আজকে কি আমরা সেই পরিবেশের মধ্যে নাই? প্রকাশ্যভাবে মুসলিম সমাজে, মুসলিম পাড়ায় এই বাদ্যযন্ত্রকে ব্যবহার করা হয়। মসজিদ পর্যন্ত মুক্ত নয়। একজন বান্দা যে মসজিদে গিয়ে ইবাদত করবে, সেখানেও তার শিকার হতে হয় তাকে। শান্তিভাবে মনোযোগ দিয়ে সে ইবাদত করতে পারে না। এই যে জানুয়ারি মাস শুরু হবে, দেখবেন কি পরিবেশ একটা তৈরি হবে। আর সেটা অমুসলিম তারা যে করে তা নয়, আমাদেরই সেই ভাতিজা হবে, আমাদেরই প্রতিবেশী হবে, আমাদেরই সমাজের লোক হবে। তো বলুন, আমরা মুসিবতের সম্মুখীন হব না? এই জন্য এগুলো নিয়ে আপনি যত চিন্তা করবেন, এটা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলার দয়া যা আমরা বেঁচে আছি। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে আপনি যদি গুনাহ করেন, পাপ করেন, তাহলে জীবিকা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা আপনাকে দিত, সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। একটি হাদিসে, দুর্বল হাদিস হলো, তার অর্থটা সঠিক। নবীকে সেই হাদিসে বলা হয়, ওয়া ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকু বিযাববি ইউসিবুহু, যে একজন ব্যক্তি সে তার গুনার কারণে, পাপের কারণে তার প্রাপ্য রুজি থেকে সে বঞ্চিত হয়।
আজকে অশান্তি, সংকীর্ণতা ভাব, এই জুটছে না, ওই জুটছে না। কেন? এই পাপের কারণে শান্তি নেই। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অর্থে সূরা মায়েদার 66 নম্বর আয়াতে বলেন যে ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। এটা তো আল্লাহ তাআলার বাণী, এর উপরে তো আমরা বিশ্বাস রাখি, আমরা তো মুমিন মুসলিম। আল্লাহ তাআলা বলেন যদি তারা সেই তাওরাতকে, ইনজিলকে এবং আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সেই বিধিবিধানকে প্রতিষ্ঠিত করত, তাহলে তারা উপর থেকে আহার করত, নিচে থেকে আহার করত, রুজির কোনো সমস্যা হতো না। তারা তাওরাতকে উপেক্ষা করেছিল, ইনজিলকে উপেক্ষা করেছিল, আল্লাহর বিধিবিধানকে উপেক্ষা করেছিল, ফলে সেই রুজিতে সংকীর্ণতা এসেছিল। আজকেও তাই, আজকেও আমরা ওই মুসিবতের সম্মুখীন হয়েছি। রুজিতে বরকত নাই, বরকত নাই। সারাদিন কাজ করি, তারপরেও পরিবারের প্রয়োজন মেটাতে পারছি না। তার মূল কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন প্রকারের গুনাহে জড়িয়ে রয়েছি। সম্মানিত উপস্থিতিগণ, মনে রাখবেন, আপনি যখন গুনাহ করবেন, এই গুনাহের প্রভাব আপনার হৃদয় পর্যন্ত পৌঁছায়, আপনার হৃদয়কে কলুষিত করে দেয়, আপনার হৃদয়কে অন্ধকার করে দেয়, আপনার হৃদয় থেকে আলো ছিনিয়ে নেই, আপনার হৃদয় থেকে বুঝ শক্তি ছিনিয়ে নেই, আপনার হৃদয় থেকে হক গ্রহণ করার শক্তি ছিনিয়ে নেই, আপনার হৃদয় থেকে যে ভালো জিনিসের প্রতি একটা ভালোবাসা হয়, হৃদয়ের টান হয়, সেটাও ছিনিয়ে নেই। আর এটা আল্লাহ তাআলার কম বড় আযাব নয়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কম বড় শাস্তি নয়। আপনার হৃদয়ে যদি সেই হকের প্রতি ভালোবাসা না থাকে, আপনার হৃদয়ে যদি সেই হকের প্রতি টান না থাকে, তাহলে আপনি অনেক বড় শাস্তির সম্মুখীন হয়েছেন। সম্মানিত উপস্থিতিগণ, আর এটা গুনাহের কারণে হয়, এটা পাপের কারণে হয়। আর যখনই আপনি বেশি গুনাহ করবেন, বেশি পাপ করবেন, তখনই আপনার এই হৃদয় জীবন্ত থাকবে না, সেটা মৃত আকার নেবে। হৃদয়ের যে ক্ষমতা, হৃদয়ের যে তার যে দাবি, তার যে কাজ, সেটা সে স্তব্ধ করে দেবে, সে কাজ করবে না। এই জন্য কবি খুব সুন্দরভাবে বলেছেন যে রাআইতুয যুনুবা তুমিতুল কুলুবা, যে আমি গুনাহকে দেখেছি, গুনার ব্যাপারে যেটা আমি মনে করি যে সেই গুনাহ, সেই পাপ, সেই আল্লাহর অবাধ্যতা হৃদয়কে মেরে ফেলে দেয়। আর এই কারণে মানুষ অসম্মান, অপমানের সম্মুখীন হয়। ওয়া তারকুয যুনুবি হায়াতুল কুলুব, এই হৃদয়ের সজীবতা, এই হৃদয়ের জীবন হচ্ছে গুনাহকে পরিহার করা, পাপকে ছেড়ে দেওয়া। ওয়া খায়রুল লিনাফসিকা ইসয়ানুহা, আর নফসের জন্য উত্তম হচ্ছে এটাই যে গুনাহকে ছেড়ে দেওয়া, পাপকে ছেড়ে দেওয়া। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা একটি হাদিস শুনেছেন, কিন্তু সেই হাদিসকে উপলব্ধি করার প্রয়োজন আছে, সেই হাদিসকে ভালোভাবে বোঝার প্রয়োজন আছে। সেই হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তুরাদুল ফিতান আলাল কুলুবি কাল হাসির উদান উদান, যে হৃদয়ের উপরে ফিতনা চাটাই বুনুনের মতো এক এক করে ফিতনা চলে আসবে, একটার পর একটা ফিতনা আসতেই থাকবে। এই জন্য কেউ এটা মনে করিয়েন না যে ফিতনা, এই ফিতনার পর আর ফিতনা আসবে না। আপনি প্রস্তুত থাকুন যে ফিতনা একটার পর একটা ফিতনা আসতে থাকবে, কিন্তু এই ফিতনা থেকে আপনি মুক্ত কিভাবে হবেন? আল্লাহ নবী এই হাদিসে তার পথ দেখিয়ে দেন। তিনি বলেন, ফাআইয়ু কলবিন উশরিবাহা, যে যেই অন্তর, যেই হৃদয় সেই ফিতনাকে জায়গা দেয়, নুকিতাত ফীহি নুকতাতুন সাওদা, যে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যায়, তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যায়।
ওয়া আইয়ু কলবিন আনকারাহা, আর যে হৃদয় সেই পাপকে, সেই গুনাহকে, সেই আল্লাহর অবাধ্যতাকে ঠাঁই দেয় না, জায়গা দেয় না, নুকিতা ফিহি নুকতাতান বাইদা, তার হৃদয়ে একটি সাদা উজ্জ্বল দাগ পড়ে। এইভাবে হাদিসের শব্দ হাত্তা তাসির আলা কালবাইনি, যে মানুষের দুটি হৃদয় হয়। কটি হৃদয় হয়? দুটি হৃদয় হয়। আলা আবিয়াদ মিসলা সাফা ফালা তাদুররুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যে একটি হৃদয় সেই মার্বেল সাদা পাথরের মতো উজ্জ্বল হয়, সাদা হয়, সেই হৃদয়কে আসমান ও জমিন যতদিন থাকবে ততদিন কোনো গুনাহ তাকে গ্রাস করতে পারবে না, কোনো গুনাহ, কোনো পাপ তাকে তার জালে আবদ্ধ করতে পারবে না। তাহলে আপনি যদি চান যে আপনার হৃদয় গুনাহ থেকে মুক্ত থাকুক, তাহলে আপনার জন্য জরুরি হবে যে কোনো গুনাহকে, কোনো পাপকে আপনি হৃদয়ে জায়গা দেবেন না। তারপরে রয়েছে যে দ্বিতীয় যেটা হৃদয় হবে, সেটা কালো কলসির মতো হবে, কালো কলসির মতো হবে। আর সে এতটুকু বুঝতে পারবে না যে কোনটা মারুফ, কোনটা সৎ কাজ, আর কোনটা মুনকার, কোনটা অসৎ কাজ, পার্থক্য করতে পারবে না। পার্থক্য করা জ্ঞান হারিয়ে ফেলবে। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে, এই অর্থে অন্য হাদিসে এইভাবে বলা হয়েছে, যখন বান্দা গুনাহ করে, পাপ করে, তখন তার হৃদয়ে একটি দাগ দেয়া হয়, কিন্তু গুনাহ করার পরে, পাপ করার পরে যখন সে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, অনুতপ্ত হয়, আল্লাহ তাআলাকে বলে যে হে আল্লাহ, আমি গুনাহ করেছি, পাপ করেছি, শয়তানের চক্রান্তে পড়ে, তখন আল্লাহ তাআলা সেই দাগটা মুছে দেয়, সেই দাগটি মুছে যায়, তার হৃদয় সাফ পরিষ্কার হয়ে যায়। কিন্তু যখন সেই একই গুনাহ বারাবর লাগাতার ধারাবাহিকভাবে করতে থাকে, তখন সেই অন্তরে মরিচা পড়ে যায়, যেটা কোরআনের ভাষায় বলা হয়েছে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। সম্মানিত উপস্থিতিগণ, মনে রাখবেন যে এই গুনাহ যখন আমরা বেশি বেশি করে করি, তখন আমাদের মধ্যে হায়া, লজ্জা বিলুপ্ত হয়ে যায়। যে হায়া একটি বড় নেয়ামত, যে হায়া আপনাকে অনেক গুনাহ থেকে বিরত রাখে, যে হায়া আপনার ব্যক্তিত্ব তৈরি করে, যে হায়া আপনাকে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হিসাবে গড়ে তোলে, সেই হায়া আপনার কাছ থেকে চলে যাবে যদি আপনি বেশি গুনাহ করেন, যদি আপনি বেশি পাপ করেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত, যখন তোমার মধ্যে লজ্জা থাকবে না, তোমার ইচ্ছা যেটা সেটা করো। এই হাদিসের ব্যাখ্যা রয়েছে। তবে যেটা মূল কথা, যে যখন আমাদের মধ্যে লজ্জা থাকবে না, লজ্জা চলে যাবে, তখন আমরা সর্বপ্রকারের গুনাহ খুব সহজে করতে পারবো। আর এটাই হচ্ছে সমাজে যে এক প্রকার মানুষ রয়েছে যাদের মধ্যে কোনো লজ্জা নেই, বরং অশ্লীল কাজ করা তাদের ফ্যাশন হয়ে গেছে, তাদের সভ্যতা হয়ে গেছে, তাদের সেটা লাইফ জীবন হয়ে গেছে। তো লজ্জা থাকাটা এটা একটা বড় নেয়ামত। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে মনে রাখবেন যে আপনি যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর নাফরমানি করি, তো দারিদ্রতা আমাদের উপরে ছেয়ে যাবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবনে আদম তাফাররাগ লি ইবাদাতি আমলাউ সাদরাকা গিনান। আল্লাহ তাআলা বলেন যে হে আদম সন্তান, তোমরা আমার ইবাদতের জন্য কঠোর পরিশ্রম করো, তাহলে তোমাদেরকে আমি অভাব মুক্ত করে দেব, অভাবী হবে না তোমরা। তারপরে বলেন ওয়া আসুদ্দা ফাকরাক, তোমাদের দারিদ্রতাকে আমি দূর করে দেব, দরিদ্র থাকবে না। আর যদি এটা না করো, তো আল্লাহ তাআলা বলেন ওয়া ইল্লা তাফআল মালাতু ইয়াদাইকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাকরাকা, যদি তোমরা গুনাহ করতে থাকো, পাপ করতে থাকো, আল্লাহর ইবাদত না করো, তাহলে তোমাদের হাতকে আমি ব্যস্ততায় পূর্ণ করে দেব।
বুঝতে পেরেছেন? আজকে উপলব্ধি করছেন এটা? ব্যস্তই ব্যস্ত, অবসর নাই, অনেক কাজ ইচ্ছা করেও করতে পারেন না, ব্যস্ততায় পূর্ণ হয়ে গেছি। এটা আমাদের গুনার ফলাফল। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে গুনাহ যদি করি, আমরা যদি পাপে জড়িয়ে থাকি, তা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে নিরাপত্তা রয়েছে সেটা হারিয়ে ফেলব। আল্লাহ তাআলা যে আমাদের হেফাজত করেন সেটা থাকবে না। আল্লাহ তাআলা বলেন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে আল্লাহর জিম্মায় চলে আসে। জিম্মাকে ভঙ্গ করিও না। আজকে আপনারা তো বিভিন্ন জায়গায় থাকেন, আর মসজিদ অনেক হবে। ফজরে কয়জন ছিল বলেন? ফজরে কয়জন ছিল? আপনাকে বলছি, আপনার পরিবারের কয়জন ছিল? সবাই কি সেই ফজরের নামাজে উপস্থিত হয়েছিল? এর উত্তর বেশিরভাগ না হয়। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী তিনি কি বলছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে আল্লাহর জিম্মায় চলে আসে। আর তোমরা এই ফজরের নামাজকে না পড়ে তোমরা আল্লাহর জিম্মাকে ভঙ্গ করিও না। তা আমরা তো সবাই বেনামাজি, সমাজে 5% হবে কিনা এটা দেখার বিষয় আছে। তো কি করে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিরাপত্তা থাকবে? আমরা কেনই না আমরা আল্লাহর বিভিন্ন যে পক্ষ থেকে মুসিবত আছে তার সম্মুখীন হব। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহ তাআলাকে ভুলে যায় আর আল্লাহ তাআলা তাদেরকেও ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। সম্মানিত উপস্থিতিগণ, এই আয়াতগুলো আমরা শুনি না তা না, আমরা সকলে শুনি আর বারবার শুনি, কিন্তু অভাব, যেটা আমি পূর্বেই বলেছি, যে উপলব্ধি করি না, একটু অনুধাবন করি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যে আমার জিকিরকে, আমার স্মরণকে উপেক্ষা করে আমি তার জীবনকে সংকীর্ণ করে দিই। এখানে জীবন বলতে সে আখিরাতের জীবনও হতে পারে, আখিরাতের জীবন, বারজাখী জীবন এবং দুনিয়ার জীবন, সমস্ত জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা সেই আয়াতের আগেই বলেন, তার আগে বলেন যে আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। সে বলবে যে রব্বি লিমা হাসারতানি আমা, যে হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাকে অন্ধ অবস্থায় কেন উঠানো হলো? কেন আজকে আমি দৃষ্টিহীন? আজকে আমি কেন দেখতে পাই না? তখন আল্লাহ তাআলা বলবে যে দুনিয়াতে তুমি আমার আয়াতকে ভুলে গিয়েছিলে, তুমি আমার বিধানকে ভুলে গিয়েছিলে, তোমার নিকটে শরীয়তের আওয়াজ এসেছিল, তারপরও তাতে সাড়া দাওনি। যেমন তুমি দুনিয়াতে ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাকে ভুলে গেলাম। আল্লাহ তাআলা কি কখনো ভুলেন? আল্লাহ তাআলা তিনি কখনো ভুলেন? আল্লাহ তাআলার এই বাক্য আমাদের শরীরে কম্পন নিয়ে আসা, এটাই যথেষ্ট যে আল্লাহ তাআলা ওই মুহূর্তে যখন বলবে, 1 মিনিটের জন্য ওই জায়গায় নিজেকে রাখুন। যদি আল্লাহ তাআলার এই ফরমান, এই বাণী যদি হয় যে তুমি দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আজকে তোমাকে ভুলে গেলাম, যার দয়া ছাড়া আমরা এক পা এগোতে পারবো না, যার দয়া ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, সেই আল্লাহর যদি বাণী কারো জন্য হয় যে আজকে আমি তোমাকে ভুলে গেলাম, কি অবস্থা হবে? এই আয়াতগুলো শুনি না তা নয়, আমরা শুনি কিন্তু অনুধাবন করি না। ফলে আমরা গুনাহ করতে থাকি, পাপ করতে থাকি। সম্মানিত উপস্থিতিগণ, আমরা যদি গুনাহ করি তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা প্রিয় বান্দা হতে পারবো না, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো না। এই জন্য দেখবেন যখন মানুষ গুনাহ করে, যখন পাপ করে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তো তাকে ভালোবাসেন না, তার ব্যাপারে মানুষের হৃদয়ে ঘৃণা দিয়ে দেয়, মানুষ তাকে ঘৃণা করতে আরম্ভ করে। সমাজে দেখবেন কিছু লোক আছে যে সবাই তাকে ঘৃণা করে,
যদিও বাহ্যিক অর্থে তাকে দেখলে সালাম করে, কথা বলে, হয়তো তার কাছে দুটো টাকা আছে, তার শক্তি আছে, দাপট আছে, সে নেতা, কিন্তু হৃদয় থেকে ভালোবাসেন, হৃদয় থেকে ঘৃণা করে। তো এই ভালোবাসা মূলত দেনেওয়ালা কে? সে মহান আল্লাহ তাআলা। যখন আপনি পাপ করবেন, গুনাহ করবেন, তো আপনার প্রতি যে মানুষের হৃদয়ে ভালোবাসা থাকবে সেটা আল্লাহ তাআলা ছিনিয়ে নেবে। আর একজন যখন ভালো হয়, সৎ হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, তখন আল্লাহ তাআলা তার ব্যাপারে মানুষের হৃদয়ে ভালোবাসা দিয়ে দেয়। সে হক কথা বলার কারণে তার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, কিন্তু হৃদয় থেকে তাকে কি করে? ভালোবাসে। সে জানে যে ব্যক্তি তো ভালোই কথা বলে, সে হিংসার কারণে হোক, কিংবা নেতৃত্ব লোভের কারণে হোক, কিংবা সামাজিক আর বিষয়ে হোক, এই জন্য হয়তো ওপর ওপর বলে, তার ব্যাপারে এদিক ওদিক কথা বলে, কিন্তু হৃদয় থেকে সে কি করে? ভালোবাসে। তো এটা আমার আপনার, আপনি মানুষের কাছে যদি ভালোবাসা হতে চান, মূলত আপনার টার্গেট থাকবে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া। আল্লাহ তাআলার কাছে যদি প্রিয় হন, তো মানুষ আপনাকে ভালোবাসবে। সম্মানিত উপস্থিতিগণ, আমি শেষ দিকে চলে আসছি। যে দেখেন, যে সবচেয়ে বড় বিষয়, আপনি যখন গুনাহ করি, পাপ করি, তখন হক ও বাতিলের মধ্যে পার্থক্য করার শক্তি হারিয়ে ফেলি। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নীতি। তিনি ঘোষণা করেছেন, মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাজলিল আযীম। আল্লাহ তাআলার বাণী মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে? আমাদের অকাট্য বিশ্বাস, তার বাণী সত্য, কোনো সন্দেহ নেই। তিনি মুমিনদেরকে সম্বোধন করে বলছেন যে, হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো, তার তাকওয়া অবলম্বন করো, তার শরীয়ত অনুযায়ী চলো, তাহলে তোমাদেরকে ফুরকান দান করবেন। ফুরকান কাকে বলে? যে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবে। আজকে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের পিতামাতা, আমাদের সন্তান হককে সহজে গ্রহণ করতে পারে না। কেন? সেই গুনাহ করে, পাপ করে তাদের হৃদয়ে মরিচা পড়ে গিয়েছে। সেই ক্ষমতা নেই, সেই হককে গ্রহণ করার ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতিগণ, আমার আপনার যে নাফরমান হয়, অবাধ্য সন্তান হয়, অনেক সময় দেখবেন পরিবারে শান্তি আসে না, বলে অনেকে। আর বলছেন, আমার পরিবারে কেউ কথা শুনে না, আমার স্ত্রীও শুনে না, আমার সন্তানও শুনে না, এমনকি আমার বয়স্ক বাবা মা আছে তারাও শুনে না। কিন্তু চিন্তা করেছেন আপনি কখনো যে আপনার সন্তান অবাধ্য, আপনার স্ত্রী অবাধ্য, আপনার পিতামাতা, আপনার পরিবারের সমস্ত সদস্য আপনার পাপের ফল তো নয়, আপনার গুনার কারণে তো নয় যে আপনি বিভিন্নমুখী গুনাহ করেন, ফলে আপনার কথা কেউ মানছে না। কারণ আমাদের সালাফগণ তারা বলেন, আমি যখন নিজের ঘোড়ার মধ্যে সাওয়ারির মধ্যে আপত্তিকর কোনো বিষয় দেখি, তখন আমি নিশ্চিতভাবে জেনে নিই যে আমি কোনো গুনাহ করেছি, আমি কোনো পাপ করেছি। ফলে সেই প্রাণী আমার কথা শুনছে না। সম্মানিত উপস্থিতিগণ, আজকে প্রায় পরিবার এরকম, কেউ কারো কথা শুনছে না। তার মুখ্য কারণ হচ্ছে যে আমরা বিভিন্নমুখী গুনাহে জড়িয়ে রয়েছি, বিভিন্নমুখী পাপে জড়িয়ে রয়েছি। আর আমাদের সমাজ তো পাপে পরিপূর্ণ। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। হয়তো অনেকে উপলব্ধি করতে পারছেন না, কারণ সেগুলোকে পাপই মনে করেন। পর্দা থেকে নিয়ে, হালাল জীবিকা থেকে নিয়ে, আর ইবাদতে পিছিয়ে থাকা থেকে নিয়ে পাপে আমরা পরিপূর্ণ, পাপের সাগরে আমরা ডুবে রয়েছি। এই জন্য অস্থিরতা, অশান্তি, পারিবারিক অশান্তিতে প্রায় মানুষ ভুগছে। বেশিরভাগ পরিবারে পারিবারিক অশান্তি, তার মূল কারণ হচ্ছে যে আমরা বিভিন্নমুখী পাপে জড়িয়ে রয়েছি। সম্মানিত উপস্থিতিগণ, আর শেষে একটি কথা বলবো যে সবচেয়ে যখন আমরা পাপ করি, গুনাহ করি, এই গুনার ফলে আমাদের স্মৃতি শক্তি বিলুপ্ত হয়ে যায়। এটা মনে করবেন, অনেক ভাইরা মনে করে যে শুধু যারা ছাত্র তাদের উপরে ইফেক্টেড না,
তাদের উপরে নয়, সাধারণ মানুষ এতে বেশি ইফেক্টেড, উপলব্ধি করে না। দেখবেন অনেক মানুষ রয়েছে যে একটি দোয়া মুখস্থ হয় না, সূরা ফাতিহা ঠিক মতো শুদ্ধ করতে পারে না, নামাজ ঠিক মতো যে আদায় করবে তার জন্য যেগুলো দোয়া জরুরি সেগুলো তার মুখস্থ হয় না, চেষ্টা করেও হয় না। কেন? এই যে গুণ পা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনার মেধা শক্তি, যখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ দেখেন তাকে এইভাবে বলেন যে ইন্নী আরা আন্নাল্লাহা ক্বাদ আলকা আলা কলবিকা নূরান ফালা তুতফিউ বিজুলমাতিল মাসিয়া। ইমাম শাফিকে লক্ষ্য করে তিনি বলেন যে আমি তোমার মধ্যে এক প্রতিভা দেখছি, যে আল্লাহ তাআলা তোমার হৃদয়ে এক আলো দিয়েছে, যেই আলোটা আমি অনুভব করছি তুমি গুনাহ করে পাপ করে সেই আলোকে সেই নূরকে তুমি দূর করে দিও না। অনুভব প্রসিদ্ধ আপনারা শুনেছেন যে একজন অভিযোগ করে শাকাউতু ইলা ওয়াকিল। ইমাম শাফি বলছে যে আমার শিক্ষক আমার ওস্তাদকে বললাম, অভিযোগ করলাম যে আমার স্মৃতিশক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। কেন? তখন তিনি কি গাইড করেন, বলেন যে তুমি গুনাহ ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও। আজকে দেখুন যে সহজ সহজ বিষয় মনে রাখতে পারি না, সহজ সহজ বিষয় মনে রাখতে পারি না। আর ইলমের প্রতি অনীহা, জ্ঞানের প্রতি অনীহা, এটা তার কারণ, পাপের কারণ। কারণ ইলম একটা নূর, আলো। এই আলো, এই নূর নাফরমান বান্দাকে দেওয়া হয় না, আল্লাহর অবাধ্য বান্দাকে দেওয়া হয় না, সেই অহংকার বান্দাকে দেওয়া হয় না। আজকে আমরা ইলম অর্জনে অনেক অনীহা, তার কারণ হচ্ছে যে আমরা পাপী হয়ে গেছি। সম্মানিত উপস্থিতিগণ, আর সবচেয়ে বড় বিষয় যে আমি আপনি যখন গুনাহ করব, পাপ করব, তখন ইতাআতের কাজ থেকে আমরা সরে যাব। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন আয়ানি কিয়ামুল লাইলি, যে আমাকে কিয়ামুল লাইল ক্লান্ত করে দিয়েছে, আর কিয়ামুল লাইল করতে পারি না, বলতে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি না। তো বলা হয় ওনাকে কাইয়াদাতকা খাতায়াকা, যে তোমার গুনাহ, তোমার অবাধ্যতা, তোমার নাফরমানি তোমাকে বন্দী করে নিয়েছে, এই জন্য তুমি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারছো না। চিন্তা করুন, সেই ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ, তার যদি এই অবস্থা হয়, তিনি বড় ইমাম ছিলেন, বড় মুত্তাকি ছিলেন, পরহেজগার ছিলেন, তাহলে আমরা তো গুনাহের সাগরে ডুবে রয়েছি। এই জন্য ইচ্ছা করেও তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি না, ইচ্ছা করেও জামাতে নামাজ পড়তে পারি না, ইচ্ছা করে উত্তম চরিত্র অবলম্বন করতে পারি না, ইচ্ছা করেও আমরা মৌলিক ইবাদত সঠিকভাবে পালন করতে পারি না। সম্মানিত উপস্থিতিগণ, তার মুখ্য কারণ হচ্ছে যে আমরা বিভিন্নমুখী গুনাহাতে জড়িয়ে রয়েছি। যাই হোক, আমি আর কথাকে বাড়াচ্ছি না, এইভাবে অনেক কথা রয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, গুনাহার যে প্রভাব, কুপ্রভাব, এই ব্যাপারে অনেক বিষয় রয়েছে, সেটা কোরআন হাদিস থেকে সরাসরি বোঝা যায়। এতটুকু আমি মনে করি যথেষ্ট, যে এই বিষয়ে যে মূল কথা, যে আমরা গুনাহ করলে এই গুনাহার প্রভাব অবশ্যই রয়েছে, দুনিয়াতে রয়েছে এবং আখিরাতে তো তার প্রভাব রয়েছে। বড় গুনাহ হলে আমরা সঙ্গে সঙ্গে তওবা করব, আল্লাহর কাছে অনুতপ্ত হব, ক্ষমা চাইব, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আর ছোট গুনাহ যেগুলো হয়, যেগুলো জানতে পারি আমরা, তা থেকেও আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই জন্য বেশি বেশি করে হাসানাত, নেকির কাজ করবেন, ইবাদত করবেন। তো যেগুলো ছোট ছোট গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলা সেই ইবাদত দ্বারা ক্ষমা করবেন। ইন্নাল হাসানাতি ইযহিবুনা সাইয়্যাত, যে হাসানাত, নেকি সাইয়্যাতকে, গুনাহকে দূর করে দেন। তো আমরা বেশি বেশি করে নেকি করব, তাহলে ছোট ছোট যেগুলো গুনাহ অজান্তে হয়ে থাকে সেগুলো আল্লাহ এমনিতেই নিশ্চিন্ন হয়ে যাবে। আর বড় গুনাহ যখনই হবে আমরা জানতে পারবো, তা থেকে আমরা অনুতপ্ত হব, তওবা করব, খালিস তওবা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আর সর্বোপরি আমরা যেন গুনাহকে বড় বলে এটা মনে করি যে গুনাহ আমাদের জন্য মুসিবত, গুনাহ আমাদের জন্য হালাকাত, গুনাহ আমাদের জাহান্নামের পথ দেখিয়ে দেয়, এটা যেন আমরা উপলব্ধি করতে পারি। এটা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর আমরা যেন বেশি বেশি ইবাদতে নিজের সময়কে ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা সার্বিকভাবে আমাদের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।